এভরিওয়ান আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে আমি বেগুন আলু দিয়ে কাতলা মাছের চচ্চড়ি করব। তো কি দিয়ে কিভাবে চচ্চড়ি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে ফার্স্ট টাইম কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন এটা আমি ঢেলে দিলাম। এরপর আমি একটা একটা করে মশলা অ্যাড করব। এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তারপর একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিব অল্প পরিমাণ, বেশি দিব না, বেশি কালার ভাল লাগবে না। এখানে একটু ধনিয়া গুঁড়ো, তারপর আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিব, একটু বেশি করেই দিব। তারপর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, লাগলে আবার পরে দিয়ে দিব। তো এখানে আমি কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। ফার্স্টেই আমি তেল দিয়ে দিয়েছিলাম, এই জন্য আমি এখন ভালো করে মাখাবো। এই তো দেখেন আমার হাতটা পুড়ে গিয়েছিল, তো এটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই তো আমার এই হাতটা শুধু আমি একটু ধুয়ে আমি পানিটা দিয়ে দিব। এই যে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন এটা একটু হতে থাকবে। এটা একটু পানিটা শুকিয়ে গেলে আর একটু পানি দিয়ে আমি করে নেব। উপর দিয়ে ধনেপাতা দিয়ে দিব। তো হাতে মাখা চচ্চড়ি করছি, ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করব। পানি প্রায় শুকিয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন টকবক করছে। এখন আমি একটু পানি দিয়ে দিব। এই পানিটা আমার পুরো চচ্চড়িটা কমপ্লিট হয়ে যাবে। তো ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করব। এই তো আমার এটা হয়ে গিয়েছে প্রায়। আমি একটু পানি পানি রাখবো, এর জন্য আমি এখন ধনেপাতা দিয়ে দিব। আর যেহেতু আলু দিয়েছি, একটু ঝোল ঝোল রাখলেও মানে একদম মাখা মাখা হয়ে যাবে। তো এর জন্য আমি একটু মাখা একটু পানি পানি রাখবো। এই তো আমার ফাইনাল লুক। একটু ঠান্ডা হয়ে গেলে আর একটু শুকনো শুকনো হবে, গা মাখা। তো গা মাখাটাই খেতে বেশি মজা লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।